মাটন রান্না করলে শুধু নাকি আলুরই ফ্লেভার পাওয়া যায়, মাংসের ফ্লেভার নাকি পাওয়াই যায় না। আর আমাদের বাঙালিদের আলু না হলে কি চলে? এইভাবে রান্না করে দেখো, একদম পারফেক্ট হবে। মাংসের মধ্যে টক দই আর বেশ খানিকটা সর্ষের তেল মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। এরপর কড়াই দেবো কিছুটা সর্ষের তেল, কিছুটা সাদা তেল। এরপর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, কয়েকটি শুকনো লঙ্কা আর কয়েকটি তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো অল্প একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে একটু নরম করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এরপর আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর ধনে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে একটা মশলা করে নিয়েছি। এরপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ ভালোভাবে তেল না ছেড়ে আসছে। ভালো করে তেল ছেড়ে আসলেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। তারপর ভালো করে নাড়াচাড়া করব। যখন মাংস থেকে দেখবে হালকা হালকা তেল ছেড়ে এসছে, তখন মিট মশলা আর কয়েকটি পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এরপর যখন দেখবে একদম তেল ছেড়ে এসছে মাংস থেকে, তখন হালকা গরম জল দিয়ে প্রেসার কুকারে 5টা সিটি মেরে নিচ্ছি। এরপর ওই মাংসের ঝোল দিয়ে আলুগুলোকে 2টো সিটি মেরে নিচ্ছি, তাহলেই তো হয়ে যায় একদম রেডি। আর সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। দেখো তো এবার সব কিছুর ফ্লেভার ঠিকঠাক পাওয়া যায় নাকি। দুপুরে গরম গরম ভাত দিয়ে মেখে আনন্দ করে খাও।